নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। কেননা রাজ্যের সমস্ত কৃষক ভাই বোনেদের জন্য আজকে নিয়ে এসেছি এক বিরাট এবং ফাটাফাটি সুখবর। কেন বলতে চলেছি, কারণ হচ্ছে আপনারা যারা এতদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন যে নতুন সরকার আসার পর পুরনো কৃষক বন্ধু বা শস্য বীমার মতো প্রকল্পগুলো কি সব বন্ধ হয়ে যাবে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কারণ আজকের এই আপডেটগুলো শুনলে আপনারা খুশিতে লাফিয়ে উঠবেন এবং যারা নতুন আবেদনকারী তাদেরই বা কি রয়েছে, কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটাও কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করতে চলেছি। সো অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। তাছাড়া নতুনরা কিভাবে আবেদন করবেন বা যারা জমি ইতিমধ্যেই আপনাদের নামে হয়েছে তারা কিভাবে এই প্রকল্পের আবেদন করতে পারবেন এবং ক্ষেত মজুরের টাকা কি সত্যিই আপনাদের দেবে, যারা ক্ষেত মজুরের টাকার জন্য অ্যাপ্লাই করবেন, সেটাও কিন্তু আজকের এই প্রতিবেদনে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আসা যাক যে কৃষক বন্ধু টাকা ঢোকা শুরু, কেননা প্রথম কিস্তি। দেখুন সো বন্ধুরা, আপনাদের সবার আগে জানিয়ে রাখি যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন, কেননা ইতিমধ্যেই আমাদের হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং নদিয়া জেলার বেশ কিছু কৃষক ভাইদের। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সরকার তো পাল্টে খেয়েছে তাই না, তাহলে যারা এখনো টাকা পাননি তাদের কি হবে, তারা কি এই টাকা পাবে না? আর দেখুন, আপনারা একদম ঘাবড়াবেন না, ঠিক আছে? আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আপনাদের জন্যই কিন্তু রয়েছে সব থেকে বড় চমক। এই মাত্র শেষ হলো রাজ্য সরকারের দ্বিতীয় ক্যাবিনেট মিটিং, তাই না? আর এই হাই ভোল্টেজ মিটিং থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 1 জুন থেকে কিন্তু বাকি সবার অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢুকে যাবে। হ্যাঁ, এটাই কিন্তু খুশির খবর যে 1 জুন থেকে আপনাদের এই কৃষক বন্ধুর বহুমানের টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবং সেই টাকা কিন্তু যারা প্রথম কিস্তির হয়তো আগে পেয়ে গিয়েছেন, যেগুলো আমরা বললাম যে হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং নদিয়া, সেগুলো তো বাদিয়ে দিন। যারা ফার্স্ট কিস্তিতে আগে টাকা পেয়েছেন তাদের তো বরঞ্চ বলতে গেলে ক্ষতি হলো, কেননা আপনারা পেতে চলেছেন 9,000 টাকা করে। বুঝতেই পারছেন আপনাদের দেরির ফল কিন্তু আপনারা বেশিই পাবেন নাকি কম, ঠিক আছে? আর সব থেকে বড় ধামাকা কি জানেন, এবারে টাকার পরিমাণ এক ধাক্কায় 2 থেকে 3,000 টাকা পর্যন্ত বাড়তে চলেছে। অর্থাৎ আগে যেখানে আপনারা বছরে 4,000 টাকা পেতেন, নতুন নিয়মে কিন্তু আপনারা সেখানে সোজা 9,000 টাকা পেতে চলেছেন। বুঝতেই পারছেন বন্ধুরা কতটা খুশির খবর এটা আপনাদের জন্য, তাই না? এবার প্রশ্ন হচ্ছে যে পুরনো প্রকল্প কি বন্ধ হবে? দেখুন, সরকার একদম পরিষ্কার করে দিয়েছে যে আগের সরকারের কোনো সামাজিক কল্যাণকর বা কল্যাণমূলক প্রকল্পই বন্ধ হচ্ছে না। তাতে 30 বছর হোক বা 20 বছর হোক, যেগুলো চলে আসছে সেগুলো কিন্তু চলবে। শুধু প্রকল্পের নাম হয়তো বদলাতে পারে এবং বদলাবে, কিন্তু আপনাদের পাওনা টাকার পরিমাণ আগের থেকে অনেক বাড়বে। শুধু তাই নয়, একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, যাদের নতুন ভোটার তালিকায় নাম আছে এবং যারা একদম সঠিক ও যোগ্য উপভোক্তা, তারাই কিন্তু এই টাকা পাবেন। বুঝতেই পারছেন। তাছাড়া এখন আপনাদের মনে অনেকেরই মনে প্রশ্ন যে দাদা, তাহলে আমাদের বলছি কি করতে হবে? দেখুন, এই জিনিসটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিংক করিয়ে নিন। কেননা এটা আপনারা অনেকেই ভুল করছেন, হয়তো পরে করিয়ে নেব তাই না, কিন্তু 1 জুন থেকে যেহেতু আপনাদের টাকা ঢুকবে, তাই খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই কিন্তু আপনারা ব্যাংকে গিয়ে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর লিংক কিন্তু ব্যাংকের সাথে করিয়ে নেবেন, ঠিক আছে? কারণ নতুন নিয়মে ডিবিটি লিংক করা থাকলেই কিন্তু তবেই সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এমনকি লক্ষ্মীর ভান্ডার যেটা পরবর্তীতে হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার, সেখানেও কিন্তু এই টাকা ডিবিটি মোডেই কিন্তু ঢুকবে। না হলে কিন্তু আপনাদের সেই টাকা আসবে এবং বাউন্স করে সেই সরকারের কাছেই কিন্তু ফিরে যাবে। এর ফলে আপনারা প্রথম কিস্তির টাকা থেকে বঞ্চিত হয়ে যাবেন। বুঝতে পারছেন তো? সো বন্ধুরা, তাছাড়া আরো রয়েছে যে আলু চাষি ও খরিফ ফসলের দারুণ খবর। দেখুন, আমার হুগলি আর বর্ধমানের আলু চাষি ভাইদের জন্য কিন্তু সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে যে অন্য রাজ্যে আলু পাঠানোর ওপর আর কোনো পুলিশি হয়রানি বা বাধা থাকছে না। সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। এর পাশাপাশি কেন্দ্র সরকার খরিফ মরশুমের আগে 14টি ফসলের সহায়ক মূল্য অর্থাৎ এমএসপি অনেকটা বাড়িয়ে দিয়েছে। সাধারণ ধানের দাম কুইন্টাল প্রতি 72 টাকা বাড়িয়ে এখন 2,441 টাকা করা হয়েছে। কতটা খুশির খবর, তাই না? এই আলু চাষি এবং আপনাদের আলু চাষি এবং খরিফ ফসলের দারুণ দাম কিন্তু
আপনারা এবার কিন্তু পেতে চলেছেন, তাই না? তাছাড়া সূর্যমুখী বীজ থেকে শুরু করে তুলো সব চাষেই কিন্তু কৃষকদের আয় যাতে বাড়ে তার বন্দোবস্ত করা হয়েছে। ঠিক আছে, এরপর চলে আসি আপনাদের অনেকের মনে প্রশ্ন, আচ্ছা দাদা কৃষক বন্ধু প্রকল্পের তো আমরা জানি তাই না, যে কৃষক বন্ধু প্রকল্পে তো আমরা টাকা পাবো, কিন্তু এখন থেকে যেহেতু নতুন প্রকল্প যেটা আমরা শুনে এসেছি কিন্তু অনেকের অ্যাকাউন্টে ঢুকেনি, সেটা হচ্ছে কি পিএম কিষাণ যোজনা, তাই না? পিএম কিষাণ যোজনা নিয়ে আপনার কাছে কিছু কি ডাটা আছে কিংবা আপডেট রয়েছে, সেটা জানালে একটু ভালো হয়, তাই না? যেহেতু মানে নতুন করে লাগু হবে আমাদের সরকার, যেহেতু সরকার পালা বদল খেয়েছে, তো কেন্দ্র সরকারের হিসেবে আমাদের পিএম কিষাণ যোজনা নিয়ে কিছু আপডেট রয়েছে। দেখুন, তো বলে রাখি আপনাদের 23তম কিস্তির আপডেট যেটা সেটা কি রয়েছে। দেখুন, পিএম কিষাণ প্রকল্পে 23তম কিস্তির টাকাও কিন্তু আগামী জুন মাসে মানে 1 জুন থেকে কিন্তু শেষে বা জুলাইয়ের শুরুতে আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আলোচনা চলছে যে মহারাষ্ট্রের মতো আমাদেরও রাজ্যেও হয়তো ডবল ইঞ্জিন সরকারের সুবিধায় কৃষকরা বছরে মোট 12,000 টাকা করে পেতে পারেন। মানে কতটা খুশির খবর! একদিকে কৃষক বন্ধু প্রকল্প যেটা বন্ধ হচ্ছে না যেহেতু সামাজিক প্রকল্পের কারণে, তাই না, সেটা তো পাবেনই, প্লাস পিএম কিষাণ যোজনার মধ্য থেকেও কিন্তু আপনি 12,000 টাকা করে পেতে পারেন। সেটা কিন্তু এখন আলোচনা চলছে এবং বৈঠকে কিন্তু বসছে, দ্বিতীয় ক্যাবিনেট মিটিংও কিন্তু এই নিয়ে আলোচনা একটা তুঙ্গে, তাই না? তবে এটা নিয়ে এখনো সরকারি বিজ্ঞপ্তি আসেনি, এলেই কিন্তু আপনাদের জানিয়ে দেব, তাই না? ঠিক আছে, এবং তাই অবশ্যই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, নাহলে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ বা সরকারি প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করে যাবেন, বুঝতে পারছেন তো? তাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। ঠিক আছে, চলুন তারপরের অংশে আসা যাক। যে শুধু মনে রাখবেন যে কেওয়াইসি বা আধার লিঙ্কটা কিন্তু অতি অবশ্যই সম্পূর্ণ করে রাখবে, না হলে কিন্তু কিস্তির টাকা আটকে যেতে পারে, যেটা আমি আগেই বললাম, বাউন্স করে ফিরে যাবে। এবার চলে আসি সেই সব মা বোনেদের কোথায় যে বিশেষ সুখবর, সেটা হচ্ছে ভাতা কি বৃদ্ধি হবে। দেখুন, আর আমার যে সমস্ত মা বোনেরা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য কিন্তু দারুণ চমক রয়েছে। 1 জুন থেকে কিন্তু রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত থেকে শুরু করে আপনারা কিন্তু এই যে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা করে কিন্তু পাবেন। সেটা কিন্তু বয়স সীমা এখনো পর্যন্ত লাগু হয়নি, কিন্তু আমার ইতিমধ্যেই যা আমার বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী 18 বছর থেকে 60 বছর পর্যন্ত আপনারা এই সামাজিক প্রকল্প অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার পেতে চলেছেন। এর সাথেই কিন্তু বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ 1,000 টাকা করে বাড়িয়ে প্রায় 2,000 টাকা করে কিন্তু দেওয়া হয়েছে। মানে বুঝতে পারছেন কতটা খুশির খবর, 1,000 টাকা কিন্তু আপনাদের বেড়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এই সব প্রকল্পে যেগুলো আজকে আমরা আলোচনা করলাম সত্যি আপনারা সুসম্পর্ক ভাবে পেতে চলেছেন বা সুস্পষ্ট হয়ে পাবেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনাদের কি মতামত এবং আপনাদের ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের যে ডাউটটা সেটা কি অবশ্যই আপনাদের যদি থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং কিছু প্রশ্ন থাকলে যে মানে যে কোনো রিলেটেড আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যথাযথ কমেন্টটা পড়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই ইনফরমেশনটা আপনাদের অনেকেরই উপকৃত হয়েছেন। আপনারা যারা ভয়ে ছিলেন যে কৃষক বন্ধু টাকা পাবো কি পাবো না, আমাদের টাকা কি কত বৃদ্ধি পেতে মানে আমাদের টাকা কত বৃদ্ধি পেতে পারে, আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।